সপ্তম শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন 2024 গণিত তারিখ 15/7/2024 যারা বন্ধুরা আছো তাদের পরীক্ষার জন্য দেখো একক কাজ রায়হান সপ্তম শ্রেণীর একজন ছাত্র। সে সূচকের গল্পটি অধ্যয়ন দিয়ে পড়েছে। তার বাবা এসেছে তাকে 1024 লিখতে বললেন এবং বললেন এই দুটি বিষয়ের ওপর সূচকের আকারে প্রকাশ করো। তাহলে দেখো সূচকের আকারে দেখো 1024কে সূচকের আকারে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে তার 512 আসে, আবার 2 দিয়ে ভাগ করলে 254 আসে, আবার 2 দিয়ে ভাগ করলে 128 আসে, আবার 2 দিয়ে ভাগ করলে 64 আসে, আবার 2 দিয়ে ভাগ করলে 32 আসে। তা 2 দিয়ে ভাগ করতেই দেবা, আবার 2 দিয়ে ভাগ করলে হয় 16, আবার 2 দিয়ে ভাগ করলে হয় 8, আবার 2 দিয়ে ভাগ করলে হয় 2, আবার 2 দিয়ে ভাগ করলে হয় 2। তারপরে তোমরা গুণ আকারে করবা 2 2 2 2 এরকম করে 2 এর উপর 10 অর্থাৎ 10টা গুণ করবা 2 এর উপর 10 করলে এটা একটা সূচক হয়ে গেল। পরের অঙ্ক দেখো কাজ করিম সাহেব 2048 বর্গ সেন্টিমিটার একটি আয়তাকার জমি আছে। তিনি এই জমির ফলের বাগান করতে চান। সেজন্য তিনি জমিতে নিম্নরূপ দাগ টেনেছেন। সর্বোচ্চ কতবার তিনি দাগ টানতে পারবেন? দাগকৃত একটি অঙ্কের 2টি বর্গাকার করো। যাই হোক বন্ধুরা, তোমরা বগুড়া টেলিভিশন সাবস্ক্রাইব করো। এখান থেকে দেখো আসলে উত্তরটা। অবশ্যই যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবা। যাই হোক উত্তরটা দেখে নাও তোমরা। এখান থেকে শুরু, আসলে এখানে ভাষাটা এইভাবে করে লিখবা। এর পরবর্তীতে অঙ্কটা এখান থেকে আসলে শুরু করব। দেখো 1024কে 2 দিয়ে ভাগ করলে হয় 512, আবার দ্বিতীয় ধাপে 512কে আবার 2 দিয়ে ভাগ করলে হয় 256 বর্গ সেন্টিমিটার। ওই যে 2 দিয়ে ভাগ করে আমি তোমাদেরকে প্রথম অঙ্কটা যেভাবে শিখেছি সেই অঙ্কটাই এটা দ্বিতীয় ধাপের। এইভাবে এই ধাপগুলো করলেও হয়। তারপরে তৃতীয় দাগের পর আবার তৃতীয় ধাপ বার করার পর আবার 2 দিয়ে ভাগ করবা, তারপর আবার 2 দিয়ে ভাগ করবা, চতুর্থ ধাপে আবার 2 দিয়ে ভাগ করবে, 128 ভাগ করলে হয় 64 বর্গ সেন্টিমিটার। এরকম করে 2 দিয়ে ভাগ করলে হবে। আবার 64কে আবার 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে দেখো যে 32 আসে। 32কে আবার যদি ষষ্ঠ দাগের পর প্রতিটি অঙ্কের ক্ষেত্রে আবার 2 দিয়ে ভাগ করলে হয় তোমার 32কে আবার 2 দিয়ে ভাগ করলে হয় 16। এরকমভাবে ধারাবাহিকভাবে যাবে। 16কে আবার 2 দিয়ে ভাগ করলে হবে 8। অষ্টম দাগের পর প্রতিটি অংশের ক্ষেত্রফল হবে 8। এইভাবে করে তোমরা লিখবা অবশ্যই। আবার 8কে আবার 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে কত আসবে? 4। এইভাবে করে না লিখলেও হবে। অষ্টম দাগের 4, তারপরে মানে ক্রমিক অনুযায়ী কমতেই থাকবে। আবার যদি 4কে আবার 2 দিয়ে ভাগ করা হয় তাহলে আসবে কত? 2 যেহেতু একটি মৌলিক সংখ্যা, আমরা জানি 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যেটা বিভাজ্য যায় না সেটা হলো মৌলিক সংখ্যা। অতএব মৌলিক সংখ্যা আমাদের এখানে দরকার নাই। এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অনেক সুন্দর করে মনোযোগ সহকারে এই অঙ্কটা করবা, যাতে পরীক্ষাতে তোমাদের এটা আসলে পারো। যাই হোক, তোমরা আরও পরবর্তীতে আমি কিন্তু এই পেজে এই চ্যানেলটিতে 100% প্রশ্ন দিয়ে দেবো সব শ্রেণীর। তোমরা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করে রাখো, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। আচ্ছা, যাই হোক দেখো এই অঙ্কটা পরবর্তীতে এরকম ক্রমিক অনুযায়ী যাওয়ার পরে অতএব লিখতে হবে তিনি মোট 9 বার দাগ টানতে পারবে। সর্বোচ্চ কতবার পারবে? 9 বার দাগ টানতে পারবে। এইভাবে করে তুমি সর্বশেষ 9 বার 2 দিয়ে ভাগ করে দেবা। আমি আবারও একটা বলছি যে পরবর্তীতে একটা অঙ্ক দেখতে পারছো যে ঘর পূরণ করার সূচকের। এই অঙ্কটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, যা তোমাদের পরীক্ষাতে আসবে। 8-এর উপর 24, 8-এর উপর 14, 8-এর উপর 14, 8-এর উপর 14, 6-এর উপর 2, 6-এর উপর 2, 6-এর উপর 2, 6-এর উপর 2, 14-এর উপর 3, 14-এর উপর 3, এরকম করে। 8-এর উপর দেখো 9, 8-এর উপর 9, 8-এর উপর 9, এরভাবে 25-এর উপর 4, 25-এর উপর 4, 25-এর উপর 4। যাই হোক এই অঙ্কের দেখো অ্যান্সারটা আমি করে দিচ্ছি সূচকের আকারে। ঘর কিন্তু এইভাবে করে দেখাবো। প্রশ্নটা উঠাবা, তোমরা উঠে ঘরের মধ্যে অ্যান্সারটা লিখবা যে 8-এর উপর 14, তারই উপর 4 বার যেহেতু আছে 4, 6-এর উপর স্কোয়ার যেহেতু 11 বার আছে 6, এই জন্য 11, 14-এর উপর 3, 3-এর উপর স্কোয়ার, তা 18, 18-এর উপর 9, 9-এর উপর আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার 4, 25-এর উপর 4,
তার উপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার উপর 1, যেহেতু 25টা আছে আমাদের একবার, এই জন্য সূচক হচ্ছে 1। এরকমভাবে করবা। পরবর্তী আরেকটা অঙ্ক আছে, দেখো তোমরা 437 2 দিয়ে 11 গুণ করলে হয় 22, 19 আছে, 19-এর ওপর 2 দিয়ে 4 গুণ করলে হয় 8, 2-এর ওপর 2 দিয়ে 3 গুণ করলে হয় 2 6, 13-র ওপর 3-এর সাথে 1 গুণ করলে 3 1 3। এরকম করে তোমরা এই অঙ্কটা সুন্দর করে করবা। অবশ্যই এগুলো অঙ্ক আমি আশা করি আসবে। এর পরবর্তীতে দেখো একটা অঙ্ক দিচ্ছি আমি তোমাদের, মানুষের করোনা ভাইরাসের সংক্রান্ত। এই অঙ্কটা কিন্তু আসছে পরীক্ষায় তোমাদের। প্রশ্ন যেহেতু আগে রেডি হয়ে গেছে সরকারি খাতায়, এই জন্য তোমাদের এই প্রশ্নটা আসছে। তোমাদের নিশ্চয় কোভিড-19 মহামারীর কথা মনে আছে। মহামারীর ছোঁয়াচে একটি মারাত্মক কারণ পুরো পৃথিবী এটার বড় সময়ে স্থবির হয়ে গিয়েছিল। এই আক্রান্ত সংখ্যা আবার তাদের দ্বারা আক্রান্ত হয়ে আবার একদিনে আলাদা আলাদাভাবে ন্যূনতম 3 জন করে ব্যক্তি আক্রান্ত করতে সক্ষম। আচ্ছা, সূচক ধারাবাহিকতা সাপেক্ষে একটি ছক আছে, এই ছকটা তোমরা পূরণ করবা। এই ছকটা কিন্তু পরীক্ষায় আসে। যাই হোক, আমি অ্যান্সার সহ দিয়ে দিছি। যেহেতু 3 দুইবার একবার আছে, তারপর 2বার হবে, তারপর 3বার হবে, তারপর 4বার হবে, তারপর 5বার হবে। এরকম ক্রমিক অনুযায়ী বেড়ে যাবে। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।